আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবার অনেকদিন পরে আপনাদের সাথে কিছু কথা বলতে আসলাম। আপনার হচ্ছে আহ আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তাআলাই তার ঘর, তার বন্ধুর রওজা পাক দেখার জন্যে আল্লাহ তাআলা তৌফিক দান করেছিলেন। তাই আমি দেখছি, নিজ চোখে দেখছি। অনেক আশা ছিল দেখার। তা আশা আল্লাহ পূরণ করছে। তো আশা কখনো শেষ হয় না। আশা খালি আসতেই থাকে। এরকমই অ্যাম মনে করেন যে আল্লাহর ঘর দেখছি, তওব করছি। কিন্তু তারপরেও মনে হয় কি যে আমি যদি আরও কিছুদিন থাকতে পারতাম, মনে হয় যে মন জুড়াইয়া দেখতে পারতাম, ধরতে পারতাম। এরকম মনে হয়। আর আমার নবীজির রওজা পাকের ওইখানে যায়া মদিনায় যায়া থাকতে পারি নাই। মক্কায় তবুও মনে করেন যে ৩ দিন থাকছি। মদিনায় যায়া একদিনও থাকতে পারি নাই। যেদিন গেছি রাত্রে গেছি, যেদিন গেছি সেই দিনই আসা। শুক্রবার রাত্রে যায়া পৌঁছেছি রাত ২টার দিকে ২:৩০টার দিকে। জুমার নামাজ পড়ে আমরা আবার রওনা করছি। কোথাও দেখতে পারি নাই, সুন্দর করে ঘুরতে পারি নাই। আপনাদেরকেও দেখাতে পারি নাই। শুধু নবীজির রওজা পাক দূর থেকে দেখছি, কাছে যেতে পারি নাই। শুক্রবারের দিন অতিরিক্ত লোকজন, অনেক ভিড়। আর এখন সবচেয়ে অনেক ভিড় কেননা যে উমরা শেষ হবে রমজান মাস থেকে। উমরা রমজান মাস পর্যন্তই চলবে। তারপরে অফ করে দেবে। কারণ যে লোকজন আসবে হজ্জের জন্যে। ওই কারণেই মনে করেন যে আ রজব, শাবান, রমাদান এই ৩ মাসে অতিরিক্ত ভিড়, প্রচণ্ড ভিড়। ভিড়ের ভিতরে যাওয়াই যায় না, এত ভিড়। এত লোক যে কোথায় আছে, কোথায় থেকে আসলো? আল্লাহ পাকের এই দুনিয়া কত বড় যে তা বলে শেষ করা যাবে না। কত রাষ্ট্র থেকে অনেক লোকজন আসছে, অনেক রাষ্ট্রের। আসলে বলে শেষ করা যাবে না এইসব কথা। মদিনা আর মক্কার কথা বলে কখনো শেষ করা যাবে না। এটাই বাস্তব। আমি অনেক জায়গা মদিনায়, মক্কায় যখন ছিলাম অনেক জায়গায় ঘুরছি। কিন্তু বড়ই আফসোস থেকে গেছে আমার। আমার আল্লাহ যেখানে যে হারার গুহা বলে সেখানে আমি যাইতে পারি নাই। একটা ছোট্ট একটা মসজিদ আছে ওই যে উপরে বেলাল রাদিয়াল্লাহু আনহু নাকি আযান দিত। সেখানে ছোট্ট একটা মসজিদ। সেই মসজিদ পর্যন্ত আমি উঠছি। কিন্তু একা, একা তো লোক থাকলে তাহলে না হতো। ওরা কেউ গেল না। ড্রাইভার ভাইয়ের মা তো উঠতেই পারবে না। আর ড্রাইভার ভাইও গেল না, ওই আপুও গেল না। করছে, "আমি উঠতে পারব না, অনেক উঁচা।" আমি অল্প একটু কিছুখানি আর কি এ সিঁড়ি পর্যন্ত উঠছিলাম। পাকা করে দিছে তো, ওই ঢালু যে পাকা, ওই পাকা ওই সিঁড়ি আপনার হচ্ছে ওই পাহাড়ের যে সিঁড়িটা আছে, ওই পর্যন্ত উঠে গেছিলাম। কিন্তু একা আর যাইতে সাহস পাইনি, চলে আসছি। একা যাওয়া অনেক দূর, অত দূরে একা, একা ওঠা অসম্ভব। সাথে লোক থাকলে তাহলে না হয় ভালো লাগতো। কিন্তু আর ওরাও অনেক দেরি করবে না। ট্যাক্সি ভাড়া করা হইছে। উনি বলতেছে, "তাড়াতাড়ি অত দূর রাস্তা উঠা নামা তাড়াতাড়ি কখনো হয়? হয় না।" উনি তাড়াতাড়ি হুড়াহুড়ি করে এই আর কি মনে করেন যে ট্যাক্সিটা ভাড়া নিচ্ছে, এই খালি ঘুরে, ঘুরে শুধু দেখাচ্ছে। এমনি যে কোথাও ওঠা, কোথাও যায় একটু দোয়া দরুদ পড়া কিংবা এইগুলা কিছুই হয় না। আপনার হচ্ছে আ কোথায় যেন আপনার এই যে আমাদের পিতা, আমাদের পিতা সবার পিতা আদম আলাইহিস সালাম যেখানে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছে, যেখানে যে স্থানে সেখানেও যায় দেরি করা হয়নি। ওরা যায়ই না। বলতেছে, "তুই যা, আমরা অনেকবার দেখছি, তুই যা।" কিরে একা কখনো যাওয়া যায় সঙ্গী ছাড়া? তারপর দূর থেকে আর কাছে যেতে পারিনি। দূর থেকে দেখছি আর আপনাদেরকেও দেখাইছি। যেখানে আ আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইয়া রাখছিল, সেখানে একটা চিহ্ন দিয়ে রাখছে। সাদা আর কালো একটা পাথর বানায় রাখছে। ওইখানেই নাকি ওই দুনিয়া সৃষ্টি হয়েছে, ওখান থেকেই শেষ হবে। ওটাই হচ্ছে আপনার হচ্ছে হাশরের মাঠ হবে। তা ওইখানে সব হাজিরাও যায়। ওইখানে না গেলে হজ কবুলই হবে না। অনেক
জায়গা, অনেক বড় জায়গা। হাশরের মাঠটা আর ছোটো-মোটো হবে না। তারপরে ওইখানে হাশরের মাঠ নাকি। তো ওইখান থেকে হাজিরা সবাই যায়, থাকে। একটা মসজিদ আছে, অনেক বড় মসজিদ। মসজিদটার নাম কি আমি তা জানি না। কিন্তু সেইখানে যেয়ে নামাজ পড়ছি ২ রাকাত। কিন্তু মসজিদগুলোও সব তালা মারা। আমরা বাহির থেকে বারান্দার মতন একটা আছে, সেখানে নামাজ পড়ছি। নামাজ পড়ে যে একটু দোয়া দরুদ করব, ভাগ্যটাই এত খারাপ। গেছি ঠিক আছে, ভাগ্য ভালো আবার খারাপ দুটোই। দেখছি নিজ চোখে আল্লাহ তাআলার ঘর সব জায়গায় সব কিছু। কিন্তু কোথাও যাইয়া শান্তি মতন এক ওয়াক্ত নামাজ কিংবা দোয়া দরুদ এগুলো পড়তে পারি নাই। খালি তাড়াহুড়ো, তাড়াহুড়ো, তাড়াহুড়োয় কখনোই নামাজ, দোয়া দরুদ এসব হয় না। আসলে যদি ফ্রি মাইন্ডের একজন লোক থাকতো, তাদের সাথে যাওয়া গেত যে তারা ধীরে সুস্থে এই ইবাদত বন্দেগিরি করবে, দেখবে, শুনবে, দোয়া দরুদ পড়বে, নামাজ কালাম পড়বে। সব জায়গায় খালি তাড়াহুড়ো। যে কয়টা মসজিদের কাছে যেয়ে নামাজ পড়ছি, মনে হয় কি যে ওরা ওরা মনে হয় যে অম ঘড়ি কাঁটার মতন তাড়াহুড়ো করে শুধু উঠে আর বসে, উঠে আর বসে। আমি আর ওইভাবে করতে পারি না। আমার আবার ধীরে সুস্থের কাজ। আমি অত তাড়াহুড়ো করতে পারি না। আমার নামাজ পড়তে একটু দেরি হয় কিংবা অজু করে হয়তো আবার হিজাব-টিজাব এগুলো বাঁধতে দেরি হয়। ওরা শুধু রাগারাগি শুরু করে, "এই তোর এইগুলোই করতে টাইম চলে যায়, হ্যান-ত্যান।" আমি বলি, "দেখ, এইগুলোই হচ্ছে কারবার।" আসলে একা, একা যদি যাওয়ার রাস্তা হইতো যাইতে পারতাম। কিন্তু ওইখানে তো একা যাওয়া সম্ভব না। কেননা যে দল থাকতে হয় কয়েকজন মিলে, তাহলে হয়। একা গেলে অনেকটা ভালো হয়। যে একা আসছি, আমার যা ইচ্ছে যখন ইচ্ছে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ আমি করব। কিন্তু বাস-টাস এগুলো ভাড়া করলে ওরা আবার আরও বেশি তাড়াহুড়ো করে। এইজন্য সমস্যা হয়ে যায়। তা যাই হোক, সব জায়গায় দেখছি আলহামদুলিল্লাহ। যদি আবার নেক্সট টাইমে যাওয়া হয়, আল্লাহ তাআলা কবুল করে, আল্লাহ তাআলা রহমত করে, তার ঘর দেখার জন্যে, তার বন্ধুর রওজা পাক দেখার জন্যে, ইনশাআল্লাহ আবার কখনো যাওয়া হবে। যদি সময় নিয়ে যাইতে পারি। এত তাড়াহুড়ো আমার ভালো লাগে না। আর নবীজির রওজা পাকের ওইখানে আমি বেশি দিন থাকতে পারিনি। ২-১ দিন যদি থাকতে পারতাম তাহলে মনটা জুড়াইতো। ওই যে গজল বলে না যে নবীজির রওজা পাক দেখে মন ভরে না। তা বাস্তবই তাই। মদিনায় গেলে, মক্কায় গেলে আসতে ইচ্ছে করে না। মন চায় যে ওখানেই থাকি। অনেকেই কাজ করে ওইখানে। তাদের দেখে আমার মনে হয় যে আমি যদি এখানে কাজ করতে পারতাম, আমি সবসময় আমার নবীজির রওজা পাক দেখতে পেতাম। কিংবা মক্কায় করলে আল্লাহর ঘর দেখতে পেতাম। এরকম মনে হয়। তা এটা তো আর সম্ভব না। সম্ভব করলে হয়তো সম্ভব হতে পারে। কিন্তু কোথায় কিভাবে যাব কোনো পরিচয় নাই, কিছু নাই। ওইদিকে সবচেয়ে বেশিরভাগ ছেলেরা বাংলাদেশের ছেলেরা কাজ করে। বাংলাদেশের ছেলেরা কাজ করলেও আমি কখনোই কারো সাথে কথা বলতে যাইনি। কিংবা কেউ আমাকে বুঝতে পারে নাই যে আমি বাঙালি না কি, এটা কেউ বুঝতে পারে নাই। আর বুঝলেও আমাদের আমরা যে কয়জন গেছি এ অত বাঙালি কার সাথে কয়জন পরিচয় দেবে, কার সাথে কয়জন বা আলাপ করবে। হজ করার জন্য কত গ্রুপ যে গেছে বাংলাদেশ থেকে হিসাব ছাড়া। অন্য রাষ্ট্রে এখন মনে করেন যে পুরো রাষ্ট্রে খোলা, কোনো রাষ্ট্র বন্ধ নাই। সব রাষ্ট্র থেকে লোকজন চলে আসছে উমরা করার জন্যে, আবার হজ করার জন্য আসবে ইনশাআল্লাহ। যে ভাই আমার এক ভাই বলছে, "হামিদা, আমার নাম ধরে তুমি দোয়া করবা।" আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। তার জন্য আমি দোয়া করছি। আল্লাহ তাআলা কবুল করার মালিক। তার যত বালা মুসিবত আছে সব আল্লাহ তাআলা মাফ করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, তার মনের আশা পূর্ণ করুক। আর যারাই আমার কাছে দোয়া চাইছেন, আমি সবার জন্যই দোয়া করছি। সবার মনের আশা পূরণ করুক। জানি না এই গুনাহগার বান্দিনের কি দোয়া কবুল করবে কি করবে না, উপরে আল্লাহই ভালো জানে। আমি কিছুই জানি না। আমি দোয়া করার মালিক, আল্লাহ কবুল করার মালিক। সেটাই সেই ভালো জানে কবুল করবে কি না। আর আমার নবীজির রওজা পাকে অনেকেই সালাম পাঠাইছে। আমি সবার সালাম নবীজির দরবারে আমি পৌঁছে দিছি। নবীজি এখন সেই সালাম গ্রহণ করার মালিক।
তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আর বেশি বড় করব না ভিডিওটি। তা আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আবার আমাকে তৌফিক দান করে তার ঘর দেখার জন্যে, নবীজির রওজা পাক দেখার জন্যে, যাতে আমি সময় নিয়ে যেতে পারি, সব কিছু সুন্দর করে দেখতে পারি। সবাই আমার জন্য এই দোয়া করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার আগে একটা লাইক দিবেন। আর সবাইকে শেয়ার করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করবেন। আমি সবাইকে অনুরোধ করি আমার পাশে থাকার জন্যে, যাতে আমি দুটি মেয়ে নিয়ে সারা জনম তার বিদেশ করতে পারবো না, মেয়েদের পাশে যেয়ে থাকতে হবে। আমি যেন মেয়েদেরকে নিয়ে ভালো থাকতে পারি, এই দোয়াই করবেন সবাই আমার জন্যে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।